আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শহীদুল টেক চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি তৈরি করেছি ফেসবুক এর টিপস সম্পর্কে। এর জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলে যাচ্ছি। দেখুন, আমি এখানে আমার একটা পোস্ট দেখাবো, যে পোস্টটি আমি করেছি ডিসেম্বরের 23 তারিখে। তো এই বিষয়ে টিউটোরিয়াল তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকে আপনাদের ধোঁকা দেয়। ধোঁকাটা এরকম যে কোনো একটি পোস্ট তারা আজকে ক্রিয়েট করার পর ওইটা ডেট চেঞ্জ করে 5 বছর পিছনে 5 বছর পিছাইয়া দিয়ে বলে আজকে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো এটা খুব একটা সহজ পদ্ধতি, এটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখুন, এখানে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট ডেট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখুন, এখানে সালটাও চেঞ্জ করে দেওয়া যাবে আর ডেটটাও। আমি সালটা যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে 2021 সাল আছে, আমি যদি 2015 দিই তাহলে এই পোস্টটি 2015 সালে শো করবে। তো আমি এখানে শুধুমাত্র 1 তারিখ দিলাম, ডিসেম্বর মাসে 1 তারিখ দিলাম, আর এই তারিখটা অপরিবর্তিত রাখলাম। যদি 2015 সাল দিই তো 15 সালে এই পোস্টটা চলে যাবে। দেওয়ার পর এখানে দিলাম, ডান করলাম। ডান করার পর এখানে আমরা রিলোড দেব স্পেস। ওই পোস্টটা আর এখানে প্রথমে থাকবে না, আমরা 1 তারিখে যাব, 1 তারিখের পোস্টে দেখব। ওটা অনেকে আমাদের ধোঁকা দেয় যে আজকে নতুন কোনো একটা পোস্ট দেওয়ার পর বলে এই ধরনের ঘটনা আজকে ঘটবে, কিন্তু ওই ঘটনা সম্পর্কে পোস্ট দিয়েছে 2 বছর বা 3 বছর আগে, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া। আমাদের অনেকে এভাবে আমাদেরকে ধোঁকা দেয়। দেখুন, আমি যে পোস্টটা এই দেখুন 1 তারিখে এখানে দেখাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র তারিখটা চেঞ্জ করলে, এখানে ডেটটা চেঞ্জ করলেই হবে। তো এখানে দেখুন, আমি এই ছবিটা উঠাইছিলাম ডিসেম্বরের 23 তারিখে, ঠিক আছে। আমি এখানে ডিসেম্বরের 23 তারিখে আবার পুনরায় দিয়ে দিচ্ছি। তো এটা খুব সহজ একটা বিষয়। কেউ যদি আপনার ভবিষ্যৎবাণী করে তাহলে এই সম্পর্কে বুঝতে পারবেন যে আপনার ফেসবুকে এই ধরনের ভবিষ্যৎবাণী মানে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই ডেটটা দেখে কখনো কোনো ভবিষ্যৎবাণী আপনারা সঠিক মনে করবেন না, কারণ আমি তো দেখালাম এই ডেটটা চেঞ্জ করা যায়। তো এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।